সবাইকে আসসালামু আলাইকুম। সিরাজ 001 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পাইপ ফেব্রিকেটর ইন্টারভিউ সম্পর্কে, কিভাবে পাইপ ফেব্রিকেটরের ইন্টারভিউ নেওয়া হয় এবং পাইপ ফেব্রিকেটর ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয়। এই যে দেখতেছেন আমার পাশে এক ভাই বসে আছে, উনি আমার সাথেই কাজ করেন। উনি আমাদের বাংলাদেশি এবং উনি পাইপ ফেব্রিকেটর। আমিও এককালে ইন্টারভিউ দিয়েছি আর বর্তমানে ইন্টারভিউ নিচ্ছি, তো দুটোটার অভিজ্ঞ মিলেই কিন্তু আপনাদের কাছে শেয়ার করব। তো অবশ্যই আজকের যে কোশ্চেনগুলো প্রশ্নগুলো আমরা করব, যারা ফেব্রিকেটর এবং পাইপ ফিটার আছেন আপনারা দেখতে থাকুন। 80 থেকে 90% আমাদের এই প্রশ্নগুলো আপনাদের ইন্টারভিউ প্রশ্নতে আসতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আগে থেকে যদি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথম 1 নম্বরে আপনাকে প্রশ্ন করবে পাইপ ফেব্রিকেটরের। দেখুন আমি করতেছি। আপনি কি পাইপ ফেব্রিকেটর? জি, পাইপ ফেব্রিকেটর। আপনি পাইপ ফেব্রিকেটরে কতদিন ধরে কাজ করতেছেন? 3 বছর থেকে। 3 বছর। আপনি পাইপ ফেব্রিকেটরে কোথায় কোথায় কাজ করছেন? বাংলাদেশেও করছি এবং সৌদি আরবেও করছি। সৌদি আরবে কোন কোন কোম্পানিতে কাজ করছেন? সৌদি আরবে এবিবি রক গ্রুপ অফ কোম্পানি, সিটিক কোম্পানি, সৌদি আরব সালানি কোম্পানি। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে প্রশ্ন করবে যে আপনি যেই জায়গাতে কাজ করে থাকেন আপনার এক্সপিরিয়েন্স আপনাকে আগে প্রথম জিজ্ঞাসা করবে আপনি কোথায় কোথায় কাজ করছেন, তো এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। তারপর ফেব্রিকেটরকে জিজ্ঞাসা করবে আপনি ড্রয়িং সম্পর্কে আপনার অভিজ্ঞ আছে কিনা, পাইপিং ড্রয়িং সম্পর্কে। জি, পাইপ ড্রয়িং সম্পর্কে অভিজ্ঞতা আছে। ও ড্রয়িং দেখে আপনি কাজ করতে পারেন? জি, কাজ করতে পারি। আপনি কি কি ড্রয়িং এ কাজ করছেন আগে? আইসোমেট্রিক ড্রয়িং এ কাজ করছি, লেআউট ড্রয়িং এ কাজ করছি এবং প্ল্যান ড্রয়িং এ কাজ করছি। ঠিক এইভাবে আপনাকে জিজ্ঞাসা করবে ড্রয়িং কত প্রকার এবং কি কি ড্রয়িং এ কাজ করছেন। আপনার যে অভিজ্ঞতা আছে অবশ্যই আপনি শেয়ার করবেন কি কি ড্রয়িং এ কাজ করছেন। তারপরে আপনাকে জিজ্ঞাসা করা হবে ড্রয়িং ডাইরেকশন কিভাবে বাইর করবেন, এভাবে জিজ্ঞাসা করবে। যেমন আমি জিজ্ঞাসা করতেছি ড্রয়িং এর ডাইরেকশন বাইর করে আমাকে দেখান কিভাবে পাইপ লাইনের ডাইরেকশন বুঝবেন। প্রথমে আমরা যখন কাজ করব প্রথমে ড্রয়িংটা হাতে নিয়ে চেক করব ড্রয়িং এর নট কোন দিকে। ড্রয়িং এর নট চেক করে আমরা ডাইরেকশন দেখবো পাইপ কোন দিকে, উত্তরে যাইতেছে নাকি দক্ষিণে, আপ ডাউন, ওটার মধ্যে চেক করা যাবে। ঠিক রাইট, এরকমই। প্রথমেই নথ, আপনি যখন ড্রয়িংটা হাতে নেবেন আপনাকে প্রশ্ন করবে তখনই কিন্তু আপনাকে নথ কোনটা জিজ্ঞাসা করবে। তো আপনি একটা এন দিয়ে তীর মেজি থাকে, তীর চিহ্ন এই যেমনটা এখানে আছে ঠিক এটা দেখাবেন। এবং ডাইরেকশন বাই করার জন্য কিন্তু আপনার নথ খুবই ইম্পর্টেন্ট। এবং নথ বাই করে কিন্তু পাইপ উপরে গেছে না নিচে আসছে, পূর্ব দিকে পশ্চিম দিকে গেছে, এটা আপনাকে বলতে হবে পাইপ ফেব্রিকেটর যারা আছেন। তারপর আপনাকে জিজ্ঞাসা করবে, যেমন আমি জিজ্ঞাসা করেছি ওনাকে, আচ্ছা পাইপ কিভাবে ওয়্যার দিয়ে ব্যান্ড করে আমাকে দেখাতে পারবেন কিনা পাইপ আইসোমেট্রিক ড্রয়িং থেকে। আইসোমেট্রিক ড্রয়িং এ পাইপ ইন্টারভিউ দেবো না তখন ওয়্যার দিয়ে ব্যান্ড করে দেখানো। আচ্ছা, ওয়্যার ব্যান্ড এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব একটা জিনিস। যখন আপনি ইন্টারভিউতে অনেক প্রায় জায়গাতেই প্রায় 80% ফেব্রিকেটরদেরকে ওয়্যার ব্যান্ড করা ইন্টারভিউতে, মানে আইসোমেট্রিক ড্রয়িং দিবে এবং পাইপটা কিভাবে গেছে আপনি একটা ওয়্যার ব্যান্ড করে দেখাতে হবে। তো তা নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও বানাইছি, আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলে যাইতে দেখতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কিভাবে ওয়্যার ব্যান্ড আপনারা করবেন। ঠিক আছে, তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর আমরা জিজ্ঞাসা করবো ড্রয়িং রুলিং। আচ্ছা, আপনি ড্রয়িং রুলিং সম্পর্কে আপনার কি ধারণা আছে? রুলিং সম্পর্কে ধারণা আছে আমার। আপনি বুঝেন রুলিং? জি, রুলিং কত প্রকার হয়? রুলিং 3 প্রকার। কি কি? ভার্টিক্যাল, হরিজন্টাল, ডাবল রুলিং। ঠিক, সুন্দর বলছেন, ভার্টিক্যাল, হরিজন্টাল, ডাবল। তো যারা রুলিং সম্পর্কে ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে রুলিং সম্পর্কে ভিডিও দেখতে পারেন। রুলিং কয় প্রকার হয় এবং কি কি সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। কয় প্রকার রুলিং, কিভাবে রুলিং বুঝবেন, সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। পরে আপনাদেরকে জিজ্ঞাসা করবো ড্রয়িং সম্পর্কে, ড্রয়িং এর কোঅর্ডিনেটর সম্পর্কে, ইস্ট নর্থ সম্পর্কে, এগুলো জিজ্ঞাসা করবে। তো ড্রয়িং নিয়ে অবশ্যই একটু ভিডিও আমার চ্যানেল আছে, আপনারা দেখে নেবেন। তারপরে আপনাকে যে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার খুবই সম্ভাবনা থাকবে আর কি এই আমার প্রশ্নগুলো পাইপ শিডিউল সম্পর্কে। পাইপ শিডিউল সম্পর্কে জানেন? জি, পাইপ শিডিউল সম্পর্কে জানি। কি পাইপ শিডিউল কি হয়? পাইপ শিডিউলের মধ্যে আমরা পাইপের থিকনেস বাইর করতে পারবো এবং পাইপ কত শিডিউলের এবং কি কাজে। আপনি কত শিডিউলের কাজ করছেন? আমরা স্ট্যান্ডার্ড শিডিউলের কাজ করছি এবং 80 শিডিউলের কাজ করছি। তো পাইপ শিডিউল যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তো অবশ্যই পাইপ শিডিউল নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন পাইপ শিডিউল কি এবং শিডিউল কিভাবে বাই করতে হয় এবং শিডিউল দেখে কিভাবে
পাইপের সম্পূর্ণ ফর্মুলা সহ ওই ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে বুঝতে পারবেন। সব ধরনের শিডিউল আপনারা পেয়ে যাবেন ওইখানে ওই ভিডিওতে। তারপরের প্রশ্ন হলো পাইপ ভেবেল, পাইপে কত ডিগ্রিতে ভেবেল মারা হয়? 37.5 37.5 ডিগ্রিতে পাইপে ভেবেল মারা হয়। এই ভেবেলটা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে। হ্যাঁ, তারপরে জিজ্ঞাসা করবে আপনাদেরকে ভেবেল কিভাবে, এই যে 37.5 যে ডিগ্রিটা আসলো, এই ডিগ্রিটাকে কিভাবে আপনি এমএমএ করবেন। ওটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে ওইখান থেকে বের করে নেব। এটার একটা ফর্মুলা আছে, আপনাকে অবশ্যই ফর্মুলাটা বলতে হবে। আর এই ফর্মুলাটা দেখার জন্য, ফর্মুলা কোনটা মানে আপনি 37.5 ডিগ্রি, এই ডিগ্রিটাকে কিন্তু আপনি এমএম এর হিসাব করে আপনি পাইপে মার্কিং করতে হবে। এখন তার জন্য অবশ্যই আপনি ফর্মুলা জানতে হবে, এবং ফর্মুলা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, পাইপ ভেবেল ডিগ্রি ফর্মুলা। তো আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, চাইলে ভিডিওটা দেখতে পারেন। এবং আপনাকে তারপর জিজ্ঞাসা করবে পাইপের জয়েন কি কি জয়েনের আপনি কাজ করছেন, আপনি কি কি জয়েনের কাজ করছেন পাইপে। আমরা বেশিরভাগ কাজ করছি বাট জয়েন্ট, তারপর থ্রেড জয়েন্ট, গ্রুভিং জয়েন্ট, সকেট জয়েন্ট। তো রাইট, তো এরকম আপনি যত প্রকারের জয়েনের কাজ করছেন তা অবশ্যই আপনি শেয়ার করবেন যে আমি এই জয়েনের কাজ করছি, জয়েন কই প্রকার হয়, কি কি জয়েনের কাজ করছেন তা নিয়ে আপনাকে অবশ্যই বলতে হবে। তারপরে নেক্সট প্রশ্ন হয়েছে পাইপ এলবো সম্পর্কে। পাইপ এলবো সেন্টার তো ফিটারদের প্রশ্ন, আপনাকে আমি প্রশ্ন করব পাইপ এলবো যে কোনো ডিগ্রিতে কিভাবে কাটা হয়। যেমন ফর এক্সাম্পল আমি 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি এলবো রেডিমেড আমরা পাই। এখন আমার লাগবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি আমার এলবোটা লাগবে, এটা কিভাবে আপনি মার্কিং করবেন, কিভাবে কাটবেন? ওটার জন্য আলাদা ফর্মুলা আছে, আমরা ফর্মুলা ব্যবহার করে ওইটা পাইপে মার্কিং করে। অবশ্যই গুড। তো এভাবে জিজ্ঞাসা করলে আপনারা যদি ফর্মুলা জেনে থাকেন বা অবশ্যই আপনারা শেয়ার করবেন, আর যদি না জেনে থাকেন অবশ্যই আমি আমার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। এনি ডিগ্রি ফর্মুলা, যে কোনো ডিগ্রিতে আপনি যে কোনো এলবো কত প্রকার এবং কি কি সব ধরনের সিস্টেম পেয়ে যাবেন আমার একটা ভিডিওতে, এবং ফর্মুলা সহ পেয়ে যাবেন। এনি ডিগ্রি ফর্মুলা 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, যে কোনো ডিগ্রিতে আপনি পাইপ কাটতে পারবেন এবং এলবো বানাইতে পারবেন। আমার ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তারপরে প্রশ্ন হলো মাইটার ব্যান্ড কি? মাইটার ব্যান্ড এলবোর মতোই, কিন্তু মাইটার ব্যান্ডটা একটু অ্যাঙ্গেল টাইপের হয়ে থাকে, আর এলবো পুরো 90 ডিগ্রি স্কোয়ার টাইপের। আচ্ছা, এই যে মাইটার ব্যান্ড এলবো নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন, ভাই মাইটার ব্যান্ড এলবো কি? অনেকে জানেনই না যে মাইটার ব্যান্ড কি। মাইটার ব্যান্ড ওই যে সাধারণত আমাদের যে এলবোগুলো আমরা ইউজ করি এগুলা হচ্ছে একটু রাউন্ড টাইপের, এই যে একটা ব্যান্ডটা হয়। আর মাইটার ব্যান্ডটা হবে স্কোয়ার টাইপের, অর্থাৎ এক সাইডে একটু এভাবে থাকবে, কোনা টাইপের, স্কোয়ার টাইপের আর কি, অ্যাঙ্গেল টাইপের। ওইটাকে মাইটার ব্যান্ড বলে। এবং মাইটার ব্যান্ড নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, এনি ডিগ্রি মাইটার ব্যান্ড এলবো কিভাবে বানাবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। তারপরে একটা লাস্ট প্রশ্ন, এটা হলো ইম্পর্টেন্ট, এটা কিন্তু কেউ করে না। এটা আমরা অনেকেই ভিডিও বানাই ইউটিউবে, আমি অনেকের ভিডিও দেখছি, বা হিন্দিতে বলেন, বাংলাতে বলেন, ইংলিশে বলেন। তো আমি যে প্রশ্নটা, এটা অ্যাভেলেবেল কেউ করে না, খুবই কম। আমি এখন যেটা আপনাদের কাছে যে প্রশ্নটা শেয়ার করব, এবং এটা ইম্পর্টেন্ট একটা ফেব্রিকেটরের জন্য। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং নতুনদের কাছে শেয়ার করে দিবেন, পৌঁছে দিবেন, যাতে ওনারা শিখতে পারে, বুঝতে পারে। তো সেই প্রশ্নটা হলো হাইড্রো টেস্ট নিয়ে। পাইপের হাইড্রো টেস্ট কিভাবে করা হয়, বা হাইড্রো টেস্ট কাকে বলে? এখন পাইপের হাইড্রো টেস্ট কি, কাকে বলে হাইড্রো টেস্ট? পাইপের লিকেজ চেক করার জন্য আমরা যে মাধ্যম বা উপায় ব্যবহার করি এটা হচ্ছে যে হাইড্রো টেস্ট। আমাদের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমাদের জয়েন্ট গুলা লিকেজ আছে কিনা কোথাও, ওটা আমরা পানি ফিলিং করে তারপর হচ্ছে যে চেক করে হাইড্রো টেস্ট করা হয়। এখন হাইড্রো টেস্ট সম্পর্কে যদি আপনি জানতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলে যাবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। হাইড্রো টেস্ট নিয়ে আমি অলরেডি ভিডিও বানাইছি। এবং হাইড্রো টেস্ট সাধারণত করা হয় যখন কাজ সম্পূর্ণ হওয়ার পর আমাদের কাজটা ভুল হয়েছে কিনা, লিকেজ আছে কিনা, পানি বা আপনার গ্যাস, অয়েল, যে কোনো পাইপে দেওয়া অনেক কিছু পদার্থ তো যে কোনো পদার্থ হয়তো পানি দিয়ে টেস্ট করতে পারে, নয়তো হাওয়া দিয়ে টেস্ট করতে পারে, নয়তো নাইট্রোজেন দিয়ে টেস্ট করতে পারে। তো যেটা ক্লায়েন্টে অ্যাপ্রুভ দেয়, তো টেস্ট করার পরে আপনারা বুঝতে পারবেন। আমরা যখন প্রেসার দেবো 200 PSI দিয়ে প্রেসার দেওয়ার পরে কিন্তু আমরা 3 ঘন্টা সাধারণত রাখি, কেউ কেউ এর থেকে বেশিও রাখে, আবার কমও রাখে। তো তখন কিন্তু এটাকে হাইড্রো টেস্ট বলা হয়। মানে হাইড্রো টেস্ট মানে কি, পাইপ টেস্ট করে দেওয়া। আপনাকে যদি প্রশ্ন করা হয় কি বলবেন, এবং হাইড্রো টেস্ট সম্পর্কে যদি আরো ধারণা চান অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। তো ভিডিওটা আর লং করব না,
চাইলে অনেকই প্রশ্ন করতে পারি, প্রশ্নের কোনো শেষ নাই, পাইপিং এর অনেক প্রশ্ন। তো আজকের এই ভিডিওটা আমার এখানেই শেষ। আপনারা চাইলে কমেন্ট করবেন, আমি আর অন্যান্য প্রশ্ন করবো বা অন্যান্য বিষয়ে ভিডিও বানাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা আনসার দেওয়ার চেষ্টা করব।